নমস্কার বন্ধুরা, এখানে আমি বেশ কিছু পাতা নিচ্ছি। যে পাতাগুলোকে বেশ কয়েকবার দেখাই দিচ্ছি, আপনারা এই পাতাগুলোকে কি নামে বলেন। আমি পাতাগুলোকে কিছু বাকল থেকে ছুটাই নিচ্ছি, আরও কিছু দেখাই দিচ্ছি ছুটাইয়া। খুব অল্প সময়ের মধ্যে আমি এই রান্নাটা করে নেব, আপনারা আমার সাথে থাকেন। ঘরোয়া উপকরণ দিয়েই এই রান্নাটা করব। পাতাগুলোকে বেশ কয়েকবার দেখাইয়া দিলাম। জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কেটে নেব। পরিমাণ মতো আটা, বেসন দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ দিয়ে দিচ্ছি। সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাতের সাহায্যে মিক্সচার করে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো জল। আবারও হাতের সাহায্যে মিক্সচার করে নিয়ে ভালো করে মেখে নেব। যত বেশি মাখবো অতই ব্যাটারটা ভালো হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে আমার এই রান্নাটা হয়ে যাবে। এখানে একটা কড়াইয়ে বসাই দিচ্ছি। কড়াইয়ে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। খুব অল্প তেল দিয়েই আমি এই রান্নাটা করব। হাতের সাহায্যে পকোড়ার মতন আমি দিয়ে দিলাম একে একে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। একবার খেলে বারবার খেতে মনে চাইবে। এই পাতাগুলোকে আপনারা কি নামে বলেন? আমি এই পাতাগুলোকে ডাকার ডুম বলি। এই ডাকার ডুম দিয়ে একটা বেশ সুন্দর রেসিপি তৈরি করতেছি। অল্প সময়ের মধ্যেই রেসিপিটা হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে, খুব মুচমুচে হয়। আর রান্নাটাও অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই বাকি অংশ দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে নিলাম। এই ধরনের ছোটো ছোটো রেসিপি আমার এই চ্যানেলে আসবে। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাইলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। অন্যদের বন্ধুদেরও শেয়ার করে দেবেন। খুব মুচমুচে হয়েছে বন্ধুরা। অল্প সময়ের মধ্যেই আমার এই রান্নাটা তৈরি হয়ে গেল।
ডাকার ডুমের পাতা রান্না গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, অল্প সময়ের মধ্যেই রান্নাটা তৈরি হয়ে গেল। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।